শুরুতেই আমি ভিডিওর সাউন্ডটা বন্ধ করে রাখছি, কারণ যেই পরিমাণে মানুষ ওনাকে গালিগালাজ করেছে এটা যদি আমি এখানে দেই তাহলে অবশ্যই আপনারা উল্টা আমাকে বকাঝকা করতে পারেন। শুধুমাত্র ওনার জন্য 3 গ্রামের মানুষের আজকে আমাদের বেহাল দশা। এবার আপনাদেরকে প্রমাণ দেখাই, চলেন। এই সাইডে হচ্ছে পরপর 3টা গ্রাম, মাঝখানে আমার খামার বাড়ি, আর এই দিকটা হচ্ছে আমাদের বাজার থেকে যে রোডটা নেমে আসছে ওই রোড। আপনারা সবাই জানেন যে বাজারে আমার মুরগির দোকান ছিল। যেহেতু আমার বাড়ি যাওয়ার পথ খুব একটা ভালো ছিল না, তাই আমি বাজারে আমার খাবারগুলো আমার দোকানেই স্টক রাখতাম। প্রয়োজনীয় খাবার রেগুলার 2 বস্তা 3 বস্তা আমার এই ছোট্ট ভ্যানে করে খামার পর্যন্ত পৌঁছে নিয়ে যেতাম। মাঝখানে আরও একটা কথা বলে রাখি, এই রাস্তাটা প্রায় 100 বছর যাবত উন্নতি হয় নাই। মাঝখানে আমরা নিজস্ব টাকা ইনভেস্ট করে এই রাস্তাটা আমরা নিজেদের টাকা নিজেদের অর্থায়নে যতটুকু পেরেছিলাম করেছিলাম। প্রায় 1 কিলোমিটার দীর্ঘ রাস্তা। বিগত সরকারের আমলে কেউ তো রাস্তার জন্য বিন্দু পরিমাণ সাহায্য সহযোগিতা কিছু করেই নেই, বরং আমাদের যা ক্ষতি করেছে এবার সেটা আপনাদের সামনে বলবো। যখন আমরা বুঝতে পারলাম যে স্থানীয় চেয়ারম্যান মেম্বার আমাদের কোনো কাজেই আসছে না, আমাদের রাস্তার জন্য কোনো হেল্প করছে না, তখন আমরা এলাকাবাসী মিলে কিছু চাঁদা কালেকশন করে, কিছু না ভালো একটা অ্যামাউন্ট চাঁদা কালেকশন করে আমরা বাজার থেকে এই দীর্ঘ 1 কিলোমিটার রাস্তা নিজস্ব অর্থায়নে করেছি। শুরুতে আপনারা যে নেতাকে দেখেছেন, এবার এনার অপরাধটা কি আপনাদেরকে বলি। আমাদের রাস্তাটা যেহেতু একটা খালের সাথে, প্রত্যেক বছর সরকারের তরফ থেকে খাল খননের জন্য একটা নির্দিষ্ট অ্যামাউন্ট বাজেট করা হয় এবং প্রতি বছরই এই খালটা খনন করা হয়। খনন করে আমরা যে রাস্তা টুকটাক নির্মাণ করি বা মেরামত করি, এই মেরামতটুকু রাস্তা নষ্ট করে তারপরে চলে যায়। আওয়ামী লীগের আমল, তারপরে আবার আমরা গোপালগঞ্জবাসী, সেই ক্ষেত্রে নেতাদেরকে কিছু বলারও ক্ষমতা আমাদের ছিল না। আমরা অনেক বোঝাই যে ভাই, রাস্তাটা নতুন করে করা হয়েছে, দয়া করে আমাদের রাস্তাটার ক্ষতি করেন না, খালটা খনন করার কোনো দরকার নাই। আমাদেরকে হুমকি ধামকি দেখিয়ে তারা নতুন করে সেই খালটাকে এমন একটা পরিস্থিতি করছে, রাস্তার এই সুন্দর রাস্তাটাকে কেটে। দেখেন এখন আমাদের কি পরিস্থিতি করছে। বর্ষা এখনো শুরুই হয়নি, রাস্তায় হাঁটু সমান পানি। তারা যে বলে আমরা খাল খনন করেছি, খাল কিছুই খনন করে না, একটা ভেকু মেশিন আনে, খালের মধ্যে যে কচুরিগুলো আছে সেগুলোকে উঠিয়ে ফেলে দেয়। তাদের কাজ এই পর্যন্তই। আর দিন শেষে দেখা যায় একটা সাইনবোর্ড টানিয়ে রেখে যায় 50 লক্ষ 60 লক্ষ এমনকি 70 লক্ষ টাকা পর্যন্ত এই খাল খননের জন্য বাজেট। আপনারাই বলেন এই নেতাকে কি করা উচিত। দীর্ঘ 1 বছর পর তাকে আমরা হাতে পেয়েছি। পরবর্তীতে তাকে পুলিশ দিয়ে আমরা ধরিয়ে দেই এবং স্থানীয় এক কাকার গরু মারা গেছে, সেখানে চলে যাই। যে দেখি ওনার কিস্তি দিয়ে কিনা গরু, তার অবস্থা খুবই খারাপ, কিস্তি কিভাবে দিবে। রাস্তার পুরো অংশেই পানি, কিছু কিছু জায়গায় পানি ওঠে নাই, সে জায়গায় এখন সবজির চাষ হচ্ছে। এটাই হচ্ছে আমাদের রাস্তার একটা বৈশিষ্ট্য। তো পরবর্তীতে আমরা ওই নেতাকে পুলিশের কাছে সোপর্দ করি, অনেক দিন পলিয়েছিল। তো যাই হোক, এখন পরিস্থিতি হচ্ছে দীর্ঘদিন খামারের সাথে যুক্ত নাই, প্রায় 1-1.5 বছর হয়ে গেছে, যার জন্য আপনাদেরকে ভিডিও দিতে পারি নাই। এটা আমাদের আসলে ব্যর্থতা, কারণ 20 বছরের একটা জার্নি হুট করে নিস্তব্ধ হয়ে গেছিল। এখন আবার নতুন করে স্টার্ট করছি আলহামদুলিল্লাহ। এখনও অনেক ধরনের বাধা প্রতিকূলতা আমাদের মধ্যে রয়েছে। বাজারে আবার নতুন করে মুরগির দোকান নিয়েছি, বাড়িতে খামার একটা আছে, ইনশাআল্লাহ আবার নতুন করে সব কিছু শুরু করব, আপনাদেরকে আবার প্রশিক্ষণ দিব। তো যাই হোক, এই জার্নিতে আমার সাথে যারা ছিলেন তাদেরকে আমার তরফ থেকে অনেক ভালোবাসা, আর আপনারাও আমাকে অনেক বেশি ভালোবাসা দিয়েছেন। ঠিক আছে, আজকে এ পর্যন্তই। ইনশাআল্লাহ আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম।